গৌরী তার আঁচলটা মা মনসার সামনে ধরে। মা মনসা, আমি সকল ভক্তদের উদ্দেশ্যেই তোমার কাছে তাদের মঙ্গল কামনা ভিক্ষা চাইছি মা। দাও মা, এই ভিক্ষার আঁচল তুমি ভরিয়ে দাও মা। সাথে সাথেই ঘটে এক অলৌকিক ঘটনা। মায়ের মাথা থেকে একটি জবা ফুল উড়ে এসে গৌরীর আঁচলে পড়ে। আর তাই দেখে, ও খুড়ো, আমরা দূর গ্রাম থেকে এসেছি গো। বাড়ির পাশের বেদিতে মা মনসার পুজো করব, তাই তোমার কাছে মায়ের প্রতিমা রূপ নিতে এসেছি। কিন্তু আমার এই সব প্রতিমা যে বিক্রি হয়ে গেছে, যারা নেবেন তারা অগ্রিম টাকা দিয়ে গেছে। সে কি কথা? আমরা সেই ভীমপুর গ্রাম থেকে নৌকা পার করে তোমার কাছে এলাম, আর তুমি বলছো একটাও প্রতিমা নেই। এবার কি করি? ক্ষমা করো মা, আমি সত্যি বলছি, আমার কাছে ছোট বড় কোনো প্রতিমাই নেই। কুমোরের মুখে এই কথা শুনে গৌরীর স্বামী আশুতোষ বলে, চলো গিন্নি, এবার আমরা গ্রামে ফিরে যাই। আকাশে কালো মেঘ জমেছে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে, না হলে মাঝ নদীতে দুর্যোগ শুরু হলে খুব বিপদ। হ্যাঁ, তাই চলো। এরপর গৌরী ও আশুতোষ কুমোর পাড়া থেকে নদীর দিকে হেঁটে যায়। এমন সময় পথের ধারে এক বটগাছের নিচে, বাবা, দুটো ভিক্ষা দিয়ে যা বাবা। মা মনসা তোদের মঙ্গল করুক। চাল ডাল মুড়ি যা আছে তাই দুটো ভিক্ষে দিয়ে যা বাবা। বুড়ির কথা শুনে তারা কাছে এগিয়ে যায় আর বলে, বুড়িমা, আমরা এই গ্রামের নই গো। আমাদের কাছে চাল ডাল বা খাবার কিছুই নেই। আমরা ভীমপুর থেকে এই গ্রামে মা মনসার মূর্তি কিনতে এসেছিলাম। সেই ইচ্ছে তো আর পূর্ণ হলো না, তাই আমাদের কাছে মায়ের জন্য আনা কিছু টাকা পয়সা আছে। গৌরীর স্বামী আশুতোষ তার থলি থেকে টাকা বের করে বুড়িমার দিকে এগিয়ে দেয়। এই নাও গো বুড়িমা, এই দিয়ে তুমি কিছু খাবার কিনে নিও। আমাদের স্বপ্ন না পূরণ হোক, তোমার পেট তো ভরবে। বুড়িমা আশুতোষের হাত থেকে টাকাটা নেয়। এবার আমরা চলি বুড়িমা। আকাশে মেঘ করেছে, মনে হয় বৃষ্টি শুরু হবে। বৃষ্টি নামার আগে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তা বেশ বেশ, কিন্তু খালি হাতে যাবি কেন মা? মা মনসার মূর্তি যখন তোরা পাসনি, আমার এই মা মনসার বাঁধানো ছোট ছবিটাই তোরা নিয়ে যা। না না বুড়িমা, এই বাঁধানো মা মনসার ছবি তোমার, আমরা কি করে নেব? দেখছিস না, আমার কাছে ভোলা মহেশ্বর, মা তারারও ছবি আছে। ওরা আমায় ঠিক ভালো রাখবে। তোরা মা মনসার ছবিটা নিয়ে যা। ঠিক আছে বুড়িমা, তাই দাও। তারা বুড়িমার থেকে মা মনসার বাঁধানো ছবি নিয়ে নদীর ঘাটের দিকে চলে যায়। তারপর তারা তাদের নৌকায় চেপে ভীমপুরের দিকে রওনা দেয়। আকাশটা একেবারে কালো মেঘে ছেয়ে গেছে, মনে হয় এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হলো বলে। আশুতোষের কথা শেষ হওয়া মাত্রই শোঁ শোঁ শব্দে ঝড় শুরু হয়, আর তার সাথে আকাশ গর্জাতে থাকে। হে মা মনসা, রক্ষা করো আমাদের। মাঝ নদীতে এই ঝড়ে আমাদের নৌকা যে স্থির থাকছে না। রক্ষা করো মা, রক্ষা করো। এর মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সাথে ঝমঝম করে বৃষ্টি হতেই থাকে। গিন্নি, তুমি শক্ত করে ধরে বসো, আমি নৌকা সামলানোর চেষ্টা করছি। গৌরী মা মনসার ছবিটা বুকে জড়িয়ে ধরে বসে থাকে, আর আশুতোষ নৌকা চালাতে থাকে। হে মা মনসা, আমাদের রক্ষা করো, এই বিপদের হাত থেকে বাঁচাও মা। প্রবল ঝড় আর মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে আশুতোষ নৌকা চালাতে থাকে। ভীমপুর গ্রামের কাছাকাছি আসতেই ধীরে ধীরে ঝড় বৃষ্টি থেমে যায়। তারপর নৌকা ঘাটের কাছে আসে। আমরা এসে গেছি, চলো গিন্নি। এরপর গৌরী ও আশুতোষ নৌকা থেকে নেমে হাঁটতে থাকে। তখন বিকেল হয়ে এসেছে। বাড়ির দিকে যেতে যেতে গৌরী হঠাৎ খেয়াল করে, হে কি গো, দেখো, এত বৃষ্টিতে মা মনসার এই ছবি একটুও ভেজেনি। হ্যাঁ, তাই তো দেখছি, এ সবই মা মনসার লীলা। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। এরপর তারা দুজন বাড়ি ফিরে তাদের ঘরে ঢোকে, আর গৌরী বলে, কই গো, শুনছো?
বুড়িমার দেওয়া মা মনসার এই ছবিটা বাইরের বেদিতে রেখে কিভাবে পুজো করব বলো তো? এটা তো খুবই ছোট। তুমি ঠিকই বলেছ। তুমি বরং আমাদের এই সিংহাসনে ছবিটি রেখে দাও। এখানেই নয় মায়ের রোজ পুজো দিও। হ্যাঁ, তবে তাই করি। আমাদের ছেলেটা শহর থেকে অফিসের ছুটিতে বাড়ি ফিরলে তখন না হয় তুমি আর খোকা অন্য কুমোর পাড়ায় গিয়ে মা মনসার মূর্তি রূপ কিনে নিয়ে আসবে। আচ্ছা বেশ বেশ, খোকা ছুটিতে ফিরলে আমরা দুজনে যাব। গৌরী মা মনসার ছবিটা ঘরের সিংহাসনে রেখে রোজ ফুল দিয়ে পুজো করে, আর এইভাবেই দিন কাটতে থাকে। কিন্তু একদিন সকালে তাদের ছেলে সুজন বাড়ি ফিরে আসে, আর তাকে দেখে ওমা, সুজন, কেমন আছিস বাবা? কতদিন পর তোকে দেখছি। তোদের অফিসের ছুটি শুরু হয়ে গেছে? সব ব্যাগপত্র নিয়ে ফিরে এলি যে? না মা, আমার চাকরিটা চলে গেছে। শহরে অনেক নতুন কাজ খুঁজলাম, আমার কাগজপত্র অনেক অফিসে জমা দিলাম, কিন্তু হাতে টাকা পয়সা সব শেষ। তাই বাড়ি ফিরে আসতে বাধ্য হলাম মা। সে কি? আচ্ছা, তুই চিন্তা করিস না বাবা। এখন তুই হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি আসছি। বাবা কোথায়? বাবাকে দেখছি না। তোর বাবা মাছ ধরতে গেছে, এখনই ফিরে আসবে। তার ফিরে আসার সময় হয়েই গেছে। তুই এখন ঘরে গিয়ে বিশ্রাম কর না, যা। সুজন পাশের ঘরে চলে যায়, আর তার মা দৌড়ে যায় তাদের ঘরে। হে মা মনসা, এমনটা কেন হলো মা? তোমার কেমন লীলা, এ কেমন বিচার! আমাদের এই অভাবের সংসারে ছেলেটাই যে আমাদের কাছে বড় ভরসা হয়ে উঠেছিল মা। হে মা মনসা, এ কি হয়ে গেল মা? ততক্ষণে আশুতোষ ঘরে ফিরে আসে। তারপর গৌরী তাদের ছেলের ব্যাপারটা জানায়। সব শুনে আশুতোষ সুজনের কাছে গিয়ে বলে, চিন্তা করিস না খোকা, তোর বাবা এখনো পর্যন্ত পুরোপুরি শক্ত সামর্থ্য আছে। আমি যেটুকু মাছ ধরে রোজগার করি তা দিয়ে আমাদের পেট ঠিকই চলে যাবে। মা মনসা অন্যের অভাব কখনো ঘটাবেন না। এরপর দিন গড়িয়ে রাত হয়ে যায়। তারা তিনজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। আর সেই দিনই ভোর রাতে মা মনসা গৌরীর স্বপ্নে দেখা দেন। গৌরী, গৌরী, তুই না বলেছিলিস আমাকে তোদের বেদিতে পুজো করবি? আমি এই ঘরের সিংহাসনে নয়, আমি তোদের বেদিতে পুজো নিতে চাই। আমার মূর্তির রূপ হোক বা ছবির রূপ, আমি সবেতেই সমানভাবে বিরাজমান। আমি তোদের বাড়ির বেদিতে পুজো নিতে চাই। তুই সেখানেই আমার পুজোর ব্যবস্থা কর। গৌরী, গৌরী, ওঠ গৌরী, ওঠ। সাথে সাথেই গৌরীর ঘুম ভেঙে যায়। সে উঠে বসে, সিংহাসনে রাখা মা মনসার ছবিটার দিকে তাকিয়ে বলে, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। মা, তোমার আদেশ আমি অবশ্যই পালন করব মা। এরপর সকাল হতেই গৌরী স্নান করে নতুন কাপড়ে মা মনসার ছবিটা নিয়ে গিয়ে বেদিতে বসায়। তারপর ফুল দিয়ে ভক্তি ভরে পুজো করে। চিঠি আছে গো, চিঠি, তোমাদের চিঠিটা নিয়ে যাও। চিঠি আছে। যাই, একটু দাঁড়াও। সুজন গিয়ে চিঠিটা নেয়। তার নামের চিঠি দেখে সে খুলে পড়তেই দেখে শহরের এক বড় কোম্পানি থেকে তার জয়েনিং লেটার এসেছে। সে দৌড়ে তার মায়ের কাছে যায়। মা, বাবা, আমার চাকরি হয়ে গেছে। এই দেখো জয়েনিং লেটার। আমায় আজই রওনা দিতে হবে, কাল থেকে জয়েনিং। মা মনসা, তুমি সত্যিই আছো মা, তুমি সত্যিই আছো। জয় মা মনসার জয় জয়, মা মনসার জয়, জয় মা জয় মা মনসার মনসার জয়। জয়। তুই তাহলে আর দেরি করিস না বাবা, তৈরি হয়ে নে। সুজন দুপুরের ট্রেনেই চাকরির উদ্দেশ্যে শহরে পাড়ি দেয়। এরপর দিন কাটতে থাকে। প্রতিদিনই গৌরী ভক্তি ভরে মা মনসার পুজো করে। এমনই একদিন চিঠি, চিঠি আছে, চিঠি। আশুতোষ গিয়ে পিয়নের থেকে চিঠি নেয়। তারপর সে গৌরীর কাছে গিয়ে বলে, গৌরী, গৌরী, আমাদের সুজন চিঠি পাঠিয়েছে গো। কি লিখেছে গো? কি লিখেছে? তাড়াতাড়ি পড়ো। চিঠিতে সুজন লিখেছে, আমি এখানে খুব ভালো আছি, নতুন কাজ মন দিয়ে করছি। আশা করি তোমরাও ভালো আছো।
আমার পাওয়া প্রথম বেতন তোমাদের পাঠালাম। এই টাকা দিয়ে তোমরা মা মনসা দেবীর মূর্তি প্রতিষ্ঠা করো। অফিসের ছুটি পেলেই আমি বাড়ি ফিরে মা মনসার আশীর্বাদ নিয়ে আসব। ইতি, সুজন। এই সবই মা মনসার ইচ্ছে। জয় মা মনসা, জয় মা মনসা। এর পরের দিনই মা মনসার মূর্তি প্রতিমা নিয়ে এসে তাদের বেদিতে প্রতিষ্ঠা করে। তারপর মাকে সুন্দর করে সাজিয়ে মালা পরিয়ে পুজো করে। আশেপাশের প্রতিবেশীরাও মা মনসার পুজো দেখতে আসেন। গৌরী তার আঁচলটা মা মনসার সামনে ধরে। মা মনসা মঙ্গলা, তুমি সকলের মঙ্গল করো মা। তোমার ভক্তদের দুঃখ কষ্ট নাশ করো মা। মা মনসা, আমি সকল ভক্তদের উদ্দেশ্যেই তোমার কাছে তাদের মঙ্গল কামনা ভিক্ষা চাইছি মা। দাও মা, এই ভিক্ষার আঁচল তুমি ভরিয়ে দাও মা। সাথে সাথেই ঘটে এক অলৌকিক ঘটনা। মায়ের মাথা থেকে একটি জবা ফুল উড়ে এসে গৌরীর আঁচলে পড়ে। আর তাই দেখে নিজের চোখে এ কি দৃশ্য দেখলাম! আমার গায়ে কাঁটা দিচ্ছে। মা সত্যিই আছেন। জয় মা মনসা। মায়ের এই রূপ দেখে আমারও গায়ে কাঁটা দিচ্ছে। এরপর সবাই একসাথে বলে ওঠে, জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়।